লেপচা জগৎ থেকে একটু এগোলেই নেপাল সীমান্তের ছোট্ট একটি শহর সুখিয়াপোখরি। পাহাড়ের একদম ধারেই আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আসতে হলে আপনাদের ওপর থেকে খানিকটা হেঁটে নিচে নেমে আসতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম হোমস্টের সামনেই ছোট্ট একটি স্কুল। স্থানীয় বাচ্চারা এখানেই পড়াশোনা করে। বেশ সুন্দর একটি মনাস্ট্রিও আছে সুখিয়াপোখরিতে। তবে আমরা যখন গিয়েছিলাম তখনও এখানে কাজ চলছিল। দুদিন সুখিয়াপোখরিতে থেকে আপনারা সহজেই ঘুরে নিতে পারেন জোরপোখরি, মানেভঞ্জন থেকে শুরু করে নেপালের পশুপতিনগর কন্যাম। কখনো রোদ ঝলমলে আকাশ, আবার কখনো মেঘ কুয়াশার লুকোচুরি খেলা। শহরের কোলাহলের বাইরে পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশে কিভাবে যে সময় কেটে যায় তা বোঝাই যায় না। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমাদের আগের ভিডিওটা, নেপাল ভ্রমণের যে ভিডিওটা, আশা করি আপনারা সবাই দেখেছেন। যদি এখনও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। তো আজকে সুখিয়াপোখরিতে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা চলে যাচ্ছি সুখিয়াপোখরির আশেপাশের কিছু সাইট সিনের জন্যে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে মানেভঞ্জন আর জোরপোখরি, বাবা তাই তো? জোরপোখরি, এই দুটো জায়গা ঘুরে দেখা। তো এই এখন হোমস্টেতে ব্রেকফাস্ট করে, সুস্বাদু ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। ওপরে আমাদের যে ভাই গাড়ি নিয়ে কালকে আমাদের ঘুরিয়েছেন, ওই ভাই এসে গেছেন। তো ওনার সাথে আজকে আবার আমরা ঘুরবো। আমার আউটফিট দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু ভালো রকম ঠান্ডা রয়েছে। কালকে রাত্রির থেকেই বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু রাত্রিরে লেপের তলায় শুয়েছিলাম বলে অতটা বুঝতে পারিনি। আজকে সকালে বেরিয়ে দেখছি হাত ফাতগুলো পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। আর ওয়েদার ফোরকাস্ট যা বলছে তাতে আজকে বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মেনলি ঝড় বৃষ্টিটা হবে সিকিমের দিকে। তো যেহেতু এখান থেকে সিকিম খুব কাছে, সুতরাং এখানেও কিছুটা আঁচ পড়তে পারে।
সমুদ্রপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উচ্চতায় অবস্থিত জোরপোখরি। নেপালি শব্দ পোখরি বা পোখারি এই কথাটির অর্থ হল পুকুর বা জলাশয়। পাইনে ঘেরা জঙ্গল আর সুন্দর একটি পুকুরকে ঘিরেই এই মনোরম জায়গাটি। এখানে বেশ কয়েকটি মন্দিরও আছে। জোরপোখরির এখানে এলে এখানেও 2-3টে হোমস্টে আছে। ওদিকে রয়েছে জোরপোখরি ট্যুরিস্ট লজ, আর আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে জোরপোখরি হোমস্টে। তো আপনারা এখানেও এসে থাকতে পারেন, খুব ভালো একটা অপশান। এই জায়গাটা সুখিয়া পুকুরির মতো অত জমজমাট নয়, একটু নিরিবিলি, কিন্তু সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গাটা। আপনারা কিন্তু এই জায়গাটাও চয়েস করতে পারেন 2 দিন স্টে করার জন্যে। জোরপোখরির হ্রদটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও জোরপোখরির চারপাশের পাইনে ঘেরা জঙ্গলের নিস্তব্ধতা যেন এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছে। পাইনের জঙ্গলের দিকে যত দূর অবধি দেখা যায় বিস্তৃত পাহাড় আর মেঘ কুয়াশার লুকোচুরি খেলা। ঈশ্বর যেন নীল আকাশের ক্যানভাসে রং তুলি দিয়ে পাহাড়কে নিজের মতো করে এঁকেছেন। এবার আমরা এগিয়ে চলেছি মানেভঞ্জনের দিকে। সুখিয়া পুকুরি থেকে নিরিবিলি পাহাড়ি রাস্তা বেয়ে আমরা এগিয়ে চলেছি। একটি গ্রাম আর 2টি দেশ। ভারত এবং নেপালের মধ্যে অবস্থিত একটি ছোট্ট সাঁকো এই 2 দেশের সীমানাকে নির্ধারণ করেছে। আলাদা 2টো দেশ, অথচ কি সুন্দর এখানকার মানুষের মনের মিল। বহুকাল থেকেই সহজ সরল 2 দেশের মানুষ মিলে মিশে একসাথে রয়েছে। কখনো নেপাল, আবার কখনো বা আমাদের দেশ ভারত। হাঁটতে হাঁটতে কখন যে এদেশ থেকে ওদেশে মাঝে মধ্যেই আমরা চলে যাচ্ছিলাম যে আমরা বুঝেই উঠতে পারছিলাম না।
আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি। মানেভঞ্জনে আমাদের ড্রাইভার দাদা ড্রপ করে দিলেন একটা জায়গাতে। তো যে জায়গাটা আমাদের ড্রপ করলেন সেইখান থেকে কিন্তু সান্দাকফুর রাস্তা শুরু হয়। সান্দাকফু যাওয়ার যে 4x4 যে গাড়িগুলো আর টাটা সুমোগুলো সেগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। আর রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি, যেখান থেকে কিন্তু সান্দাকফু আসল যে রাস্তাটা সেখান থেকে ওঠা শুরু হয়, মেন চড়াইটা সেখান থেকে শুরু হয়। দেখে মনে হচ্ছে রাস্তাটা শুরুটাই দেখে মনে হচ্ছে মারাত্মক চড়াই সান্দাকফু। তো এবার আর যাওয়া হলো না, কিন্তু একবার যাওয়ার ইচ্ছা আছে। সান্দাকফুতে গিয়ে বরফ দেখার একবার খুব ইচ্ছা রয়েছে। এই জায়গা থেকে কিন্তু শুরু হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। এই যে চড়াই উঠে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সান্দাকফু ফালুট। আর ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে ধোত্রে হয়ে রিম্বিক। তো এইখানটাতেই উনি আমাদের এখন ড্রপ করিয়ে দিলেন। এটাই হচ্ছে মানেভঞ্জন। আমরা আস্তে আস্তে যে মানেভঞ্জন যে জায়গাটা, যে শহরটা, সেই দিকে আমরা যাচ্ছি। আপনারা যারা এখান থেকে সান্দাকফু যাবেন তারা ল্যান্ড রোভারের বুকিং এখান থেকেই করতে পারেন। মানেভঞ্জন ল্যান্ড রোভার ট্যাক্সি অ্যাসোসিয়েশন হল সমগ্র দক্ষিণ এশিয়ার বৃহত্তম ল্যান্ড রোভারের ট্যাক্সির অ্যাসোসিয়েশন। এই এখন আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। এই যেতে যেতে সলের জলটা পেরিয়ে জাস্ট এখানে এলাম। এটা কিন্তু নেপাল, আমি নেপালে ঢুকে গেলাম। আমরা নেপাল চেকপোস্ট, নেপাল বর্ডার পেরিয়ে অনেকটা ভেতর দিকে চলে এসেছি। হাঁটতে হাঁটতে মানেভঞ্জন মার্কেট পেরিয়ে। মার্কেট থেকে মার্কেটিং করলি নাকি তুই? এখানে চলে এসেছি। কি সুন্দর এখান থেকে দূরে, ওই দূরে সীমানা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা যেটা কালকে দেখেছিলাম, তো সীমানা ভিউ পয়েন্ট থেকে এদিকটা দেখেছিলাম, আজকে এদিক থেকে সীমানা ভিউ পয়েন্টটা দেখছি। তো এই এরিয়াটা কিন্তু পুরোটা নেপালের মধ্যে। ওই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেখানে আমরা কালকে এসেছিলাম। আমরা এখন মানেভঞ্জনে ভারত নেপাল সীমান্তে দাঁড়িয়ে রয়েছি। ভারত নেপাল সীমান্তে একটা শিব মন্দির রয়েছে, তো ওখানে আমরা চলে এসেছি। আর শিব মন্দিরের ওপরেই রয়েছে ওই বৌদ্ধ স্তূপ। তো অসাধারণ লাগছে জায়গাটা। দূরে পাইন ফরেস্ট ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ সুন্দর, বল, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। মানে এখানে এত সুন্দর একটা শান্তির পরিবেশ, মানে এত নীরবতা, যে এখানটাতে মনে হচ্ছে সারা দিন থেকে যাই। আমাদের যেহেতু হোমস্টেতে ফিরে যেতে হবে, তাই আমরা বেরিয়ে যাব। আজকে আবার ঝড় বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজকে ঝড় বৃষ্টি হতে পারে। তো সেই জন্য আমরা বেরিয়ে যাব। কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগলো। মানেভঞ্জনেও কিন্তু অনেক হোমস্টে আছে। আপনারা যদি চান তাহলে মানেভঞ্জনে এসেও কিন্তু স্টে করতে পারেন। স্টে করার কিন্তু খুব ভালো ভালো জায়গা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ভালো মানে বাজারও রয়েছে, মানে বেশ জমজমাট জায়গা। জমজমাট জায়গা, হ্যাঁ। মানেভঞ্জন মানে অত নিরিবিলি বা সেরকম নয়। এই ওপর এই বিশেষ করে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যে মন্দিরের চারপাশটা, এই জায়গাটা খুব নিস্তব্ধতা বিরাজ করছে। কিন্তু মানেভঞ্জন ইটসেলফ কিন্তু খুব সুন্দর জায়গা, বাজারটাও খুব সুন্দর। আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে কিন্তু একটা ভালো অপশান, কিন্তু এখান থেকে আপনারা মানে ছোটোখাটো জিনিস কিন্তু কিনতে পারেন। তো আমরা নেপালের মধ্যে ঢুকে গিয়ে ওখানকার দোকান থেকে কি কেনা হলো যেন, কাপ ডিশ কেনা হলো। তো ওনাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলো কোত্থেকে আসে, ওনারা বললেন চায়না থেকে। তো চায়না থেকে নেপাল হয়ে কিন্তু ভারতে আসে। তো যাই হোক, আমরা কিন্তু নেপাল থেকেই কিনে আনলাম। তো এই হচ্ছে ব্যাপার।
এবার আমাদের ফিরে যাওয়ার পালা। মানেভঞ্জনে সেবারের মতো আমাদের প্রতিবেশী দেশকে বিদায় দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোমস্টের দিকে। মনের মধ্যে ভিড় করছে একরাশ মন খারাপ। পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামটি আমাদের মনের মণিকোঠায় চিরকালের জন্য জায়গা করে নিয়েছিল। মন বলছে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো হিমালয়ের কোলে। প্রকৃতির সাথে আবারও নতুন করে আলাপ হবে, নতুনভাবে চিনব হিমালয়ের কোলে অচেনা কোনো গ্রামকে। আমাদের দুপুরের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে ভাত, এটা হচ্ছে ঝুরি ঝুরি করে আলু ভাজা, আচ্ছা এখানে আছে এগ কারি রয়েছে এটাতে, এটা, আর এটা আছে ডাল, এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা যা দেখছি, আর স্যালাড রয়েছে। এই জায়গাটা যেখানে আমরা বসে খাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে এই হোমস্টে ডাইনিং রুম। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর, খুব মানে লাইটের মধ্যে করেন, এবং প্রত্যেকটা খাবারের স্বাদও খুব সুন্দর। কালকে আমরা সুখিয়াপুকুরি থেকে বেরিয়ে যাব। তো আমাদের কালকের প্ল্যান হচ্ছে শিলিগুড়ি যাওয়ার পথে মিরিক আর গোপালধারা এই দুটো দেখে তারপরে শিলিগুড়ি যাওয়া। শিলিগুড়ি থেকে আমাদের দুপুরবেলা ট্রেন। আজকে সকাল থেকে দেখছি এখানকার মানে ওয়েদার মানে সাংঘাতিক বলতে গেলে, পুরো মেঘ ঝড়ের মতো আসছে, আর পুরো জানলা খুললে একবারে পুরো গা ভিজিয়ে দিচ্ছে। কিরকম লাগছে রে সকালবেলা, তাই না? এখানে হাওয়ার এমন আওয়াজ, হ্যাঁ সে গো গো করে আওয়াজ হচ্ছে, বাইরে কেউ ডাকছে এরকম মনে হবে, সাংঘাতিক রকম আওয়াজ হাওয়ার। আজকে এমনি আমরা রেস্ট ডে, আজকে আমরা কোথাও সাইট সিনে যাইনি। সকাল থেকে হোমস্টেতে ছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে বেরোতে পারিনি। এখন একটু আমরা দুজন মিলে একটু হাঁটতে বেরিয়েছি। তো এখন দুপুরবেলা 2:30 বাজছে, অথচ রাস্তার অবস্থাটা একবার দেখুন। আমরা এই পাহাড়ের ওপরে একটা জায়গা আছে, ওখানে এখন যাচ্ছি। তবে এই পরিবেশ কিন্তু অসাধারণ, কি অদ্ভুত লাগছে, মানে না এলে এখানে বলে বোঝানো যাবে না, এত অসাধারণ। আমরা এখন এই যেখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সুখিয়াপুকুরির যে বাজার, যে মার্কেট, সেটা এই জায়গাটায়। খুব মার্কেটটা কিন্তু খুব বড়, যেটা হচ্ছে যে ঋষি রোড যে মেন রাস্তাটা তার দুধারেই। তো এই রাস্তাটা কিন্তু দার্জিলিং থেকে এসে আপ টু নেপাল পর্যন্ত এই রাস্তাটাই চলে যাচ্ছে লেপচা জগৎ হয়ে। আগে লেপচা জগৎ, তারপরে সুখিয়াপুকুরি, এবং তারপরে সুখিয়াপুকুরি পেরিয়ে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে নেপাল বর্ডারের দিকে।
আমরা এই বাজারে খানিকটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এখন আবার হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আর বৃষ্টির সাথে এত সাংঘাতিক কুয়াশা, মানে সামনে আমার দুপা আগে কি সেটা দেখা যাচ্ছে না। মানে গাড়িগুলো চলছে, মনে হচ্ছে ধোঁয়ার বাইরে দিয়ে আসছে, ধোঁয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে, এমন অবস্থা। আমি দেখাচ্ছি, শুধু দেখুন একবার সামনেটা কি অবস্থা। এই দেখুন সামনে কুয়াশা, দেখুন কিচ্ছু, সামনে বাড়িটা, আমাদিকের বাড়িটা বোঝা যাচ্ছে না, মানে এত সাংঘাতিক কুয়াশা। পাহাড়ে এখানে ওয়েদার হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এই কুয়াশা আবার এই রোদ, হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টি নামছে। তবে রাত্রিবেলা কিন্তু ঠান্ডাটা চরম, তাই না বল? রাত্রিবেলা কেমন, তো দিনের বেলা ঠান্ডা। আর আমাদের অদ্ভুত কথা, ঘরে বেশি ঠান্ডা লাগছে বাইরের থেকে। এইটা একটা বাইরে কম ঠান্ডা লাগছে। ডান দিক দিয়ে তুই গাড়িটার পরে আর কিছু দেখতে পাচ্ছিস না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই বাবা, এই আমরা ঠিক রাস্তায় আসছি তো? হ্যাঁ, বাঁ দিকটা দেখ, বাঁ দিকটা মনে হচ্ছে পুরো আকাশ, দেখ পুরোটা কিচ্ছু দেখা যাচ্ছে পুরো মেঘ, কিন্তু এই যেগুলো কুয়াশা, মেঘ পুরো একদম সামনে।